নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। অনেক আগে বলেছিলাম যে উজ্জ্বলা যোজনার জন্য অনলাইনে আবেদন করা যায়, তখনও হতো, এখনো হচ্ছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় যদি বাড়িতে উজ্জ্বলা যোজনা না থাকে, মানে সরকারি বেনিফিট যদি উজ্জ্বলা যোজনা না পেয়ে থাকো, অবশ্যই এই ভিডিও দেখার পরে আবেদন করার পরে তোমাদের কিন্তু উজ্জ্বলা যোজনার সরকারি স্কিমটা তোমরা বেনিফিট পাবে। অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। কিছুদিন আগে হয়েছিল হলো জনকল্যাণ শিবির, সেখান থেকেও আবেদন করা যেত। যদি আবেদন না করে থাকেন, চাইলে আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দিকে দিয়ে এই পদ্ধতিটি করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনি কি করবেন, প্রথমে গুগলে যাবেন, উজ্জ্বলা যোজনা 3.0 এটা সার্চ করবেন। আমিও সার্চ করে নিয়েছি গুগলে। সার্চ করার পরে এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো দেখতে পারবেন, অ্যাবাউট দেখতে পারবেন, অ্যাপ্লাই নিউ ফর উজ্জ্বলা যোজনা। এখানে ক্লিক করবেন। এখান থেকে সমস্ত পোর্টাল খুলে যাবে। তারপর নিচে যাবেন, এখানে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে, কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে, মানে আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে সমস্ত ডকুমেন্টের নাম দেওয়া আছে। এবার কি করবেন, অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই টু এনি ডিস্ট্রিবিউটর অফ হার চয়েস আইদার বাই সাবমিট অ্যাপ্লিকেশন দ্য ডিস্ট্রিবিউশন সাবমিটিং রিকোয়েস্ট থ্রু অনলাইন। এখানে অনলাইনে পোর্টালে ক্লিক করবেন, সমস্ত কোম্পানির নাম চলে আসবে, ইন্ডিয়ানি, ভারত গ্যাস, এইচপি। আমি এখানে দেখাবো এইচপি গ্যাসের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডাইরেক্টলি এইচপি গ্যাসেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাইরেক্টলি এইচপি গ্যাসের পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে, চলে আসবে। এখানে চলে আসার পরে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রি ফর এলপিজি কানেকশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে। এখানে তো প্রথম দেখতে পারবেন রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন, এবং দ্বিতীয় দেখতে পারবেন উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। এখানে ক্লিক করবেন। এখান থেকে ভালো মতন পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন, এখানে ক্লিক করবেন, ডাইরেক্টলি চলে আসবে। এবার নেম ওয়াইজ, মানে আপনি যে ডিস্ট্রিবিউটর সার্চ করবেন এখান থেকে নেম ওয়াইজ সার্চ করতে পারবেন বা লোকেশন ওয়াইজ। এখান থেকে লোকেশন ওয়াইজে ক্লিক করব। লোকেশন ওয়াইজ ক্লিক করলে আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে স্টেট সিলেক্ট করতে পারবো। তারপর এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবো। এখানে শেষ, এখান থেকে আমি কিন্তু আমার যেখানে আমি আবেদন করতে চাইছি সেখানে ডিস্ট্রিবিউশন সিলেক্ট হয়ে যাবে। আমার ডিস্ট্রিবিউশনের নাম্বার এবং সমস্ত ডিটেলস চলে এসছে। এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমার আধার নাম্বার দিতে বলছে। প্রোভাইড করবেন অরিজিনাল আধার নাম্বার। তো এখানে আমার আধার নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নাম দেব। যেহেতু মহিলাদের জন্য আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন, সেক্ষেত্রে মিসেস দেবেন। ঠিক আছে, এখান থেকে নাম লিখবেন, মিডিল নেম, লাস্ট নেম, সমস্ত কিছু লিখে দেয়। চলুন আমরা ফিল আপ করি এবং ফিল আপ করে দেখিয়ে দিই কিভাবে এখানে করতে হয়। ডেট সিলেক্ট করার জন্য, ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখান থেকে ক্লিক করবেন। এখানে সমস্ত ডেট চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার এখানে ক্লিক করবেন, এখানে ডেট পিছিয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি আপনার বয়সের মাস এবং তারিখ, এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করার পরে এখান থেকে কাস্ট সিলেক্ট করতে পারবো। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে রেশন ইস্যু ডেট, মানে আমার যে রেশনটা পাচ্ছি, যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডের আমি ডেট দিয়ে দেব, মানে কবে আমি আমার রেশন কার্ড পেয়েছি। এখান থেকে আমরা দিয়ে দেব রেশন কার্ডের বৈধ প্রমাণপত্র, মানে ডেট। এখান থেকে আমার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবো। এখান থেকে নাম্বার দিয়ে দেবো আমার রেশন কার্ড নাম্বার। যা রেশন কার্ড আছে সেই রেশন কার্ডই বসাবেন, ঠিক আছে। এখান থেকে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে যদি মানে সরকারি পৌরসভা এলাকা হয়ে থাকে তা আরবানে ক্লিক করবেন। আর যদি হয়ে থাকে হলো পঞ্চায়েত এলাকা, তাহলে কিন্তু এখান থেকে রুরাল সিলেক্ট করবেন। তো এখান থেকে আরবান সিলেক্ট করব। এখান থেকে আমার স্ট্রিট নাম দেব, সমস্ত কিছু কিন্তু এখানেই দিতে পারবেন। হ্যাঁ, আমি এখান থেকে ছোট করে নিলাম, 80 করে নিলাম। এখান থেকে আমার স্ট্রিটের নাম, তারপরে এখান থেকে আমার ডিস্ট্রিক্টেরটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে ডিস্ট্রিক্ট চলে আসবে, ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে আমার যে আমার আরবানের যেখানে আমার বসবাস, এখান থেকে আমার সিলেক্ট করেও এখান থেকে আমাদের পিনকোড, মোবাইল নাম্বার, তারপরে রেসিডেন্ট ফোন নাম্বার থাকলে দেবেন। যেগুলো এক্সট্রা চিহ্ন মাস্ট সেগুলো অ্যাপ্লাই করবেন। আইএফসিএস কোড দিবেন আপনার। তারপর এখানে কনফার্ম আইএফসিএস কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম, মানে যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার নাম যুক্ত রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে যা নাম আছে সেটা আপনি দিয়ে দেবেন। এবার প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনি এতগুলো কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন। এলআইসি পলিসি, সেলফ ডিক্লারেশন, লিজ এগ্রিমেন্ট,
হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট সবাই আধার দেয়, আধার দিয়ে দেবেন। এবার বিষয়টা হলো আপনি মনে করুন এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন, সেখান থেকে আপনি আবেদন করবেন। কিচ্ছু করতে হবে না, আপনি সেলফ ডিক্লারেশন দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশনটি পূরণ করতে পারবেন। অ্যাড্রেস প্রুফ আইডি এখানে দিয়ে দেবেন। যদি আপনি সেলফ ডিক্লারেশনে যদি আপনি আবেদন করেন অনলি মিগ্রেন্ট মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস করলে আপনি এখানে দেবেন, এবং যদি আপনার কাছে ভোটার বা আধার কার্ড রয়েছে সেখানে আপনার আধার কার্ড বসিয়ে দেবেন। এখান থেকে আধার কার্ড আপলোড করবেন, সিলেক্ট ফাইলে গিয়ে আপনার ডিটেলস চলে আসবে। আধার প্রুফের জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য আপনি আবার আধার কার্ডই দেবেন। পাসপোর্ট সাইজের ছবি দেবেন 50 কেবির মতন। এবার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বসবাস করে, সেক্ষেত্রে এখানে একটা মিগ্রেন্ট সার্টিফিকেটের দরকার রয়েছে। সেটা সংগ্রহ করে নেবেন এসডিও ভিডিও অফিস থেকে, যেখানে আপনি বসবাস করবেন। রিলেশনশিপ আপনার এখানে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন। এটা হলো মেম্বারদের মানে বাড়ির মেম্বার। এখান থেকে আপনার রিলেশনশিপে কে রয়েছে, এখানে তাদের নাম, হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম, আধার নাম্বার, ডেট অফ বার্থ এবং বয়স, এবং এখানে আপনার যদি সে সেপারেট হয়ে বিয়ে করে নেয় তো এখানে সেপারেট দেবেন, এবং যদি মরে যায় বা মৃত হয়ে থাকে সেই ব্যক্তি, ডেথ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ডেথ সার্টিফিকেট আপলোড করে দেবেন এখানে। এরকম ভাবে বারবার করবেন। অ্যাড মেম্বার থাকলে অ্যাড মেম্বার দেবেন বারবার, তাহলে সমস্ত বিষয়। এবার রিলেশনশিপে এখান থেকে তার সাথে আপনার কি রিলেশন রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে ক্যাপচা দিয়ে সাবমিট করে দিলেই, এবং এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে সাবমিট করলেই কিন্তু আপনার এখানে ফর্ম ফিল আপ হয়ে যাবে। তাছাড়া আর কিছু নেই। এইচপি গ্যাসের জন্য খুবই একটা ইজিলি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।